আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের একটি মিশ্র চাষের পুকুর। এই পুকুর আমাদের 100% পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আমরা দুইটা পুকুরে পাবদা মাছ চাষ করি, একটা আমার বাড়ির পাশে আর একটা এটা। আর আমরা রুই মাছের পোনা দুই পুকুরে একই দিনে পোনা দিয়েছি, আমার বাড়ির পাশেরটা এবং এটাই। দুইটা একই দিনে পোনা দিয়েছি এবং আমাদের পোনার গড় ওজন ছিল 1 কেজি প্লাস। তো আজকে আমাদের পুকুরে পোনা ছাড়ার বয়স 1 মাস 22 দিন। এর মধ্যে আমরা মাছ দেখিওনি কেমন সাইজ হয়েছে, মাছ আসলে বাড়ছে কি কমছে আসলে আমরা ঠিক মতো খাবার দিতে পারিনি। পুকুরে পানি কম, পানি আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। যে দেখুন পানি কম, পানি আরও কম ছিল, এখন আস্তে আস্তে বাড়তিছে। আমার বাড়ির পাশেরটাও একই অবস্থা, পানি এটার চাইতে ওটাতে আরও বেশি কম, পানি আস্তে আস্তে বাড়াচ্ছি। কিন্তু আমরা যে মোটর দিয়ে পানি দিয়ে বাড়ানো যাচ্ছে না, আমরা শ্যালো মেশিন দিয়ে যে পানি দেবো, পুকুরের পানির লেয়ার পাচ্ছে না, শ্যালোতে পানি উঠতেছে না, সেই কারণে মোটর দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পানি আগাচ্ছে না আর কি। তো 1 মাস 22 দিন পর আমরা আমাদের এই দ্বিতীয় পুকুরে খেওয়া জাল ফেলাবো। খেওয়া জাল ফেলায় মাছ দেখবো। আসলে মাছ দেখাটা মেন উদ্দেশ্য না। এই পুকুরে এমন একটা কাজ হয়েছে, আমাদের যখন মিনার মাছ থাকে পুকুরে, আমরা পাবদা চাষ করি, আমাদের পাবদার পুকুরে মিনার মাছের ডিম ছাড়লেও মিনারের ডিম ফুটে না। আর আমরা প্রচুর পরিমাণ মিনার মাছ রাখি, কিন্তু যে ডিমগুলি ছাড়ে পাবদাতে সম্পূর্ণ ডিম খায় না। কিন্তু এবার মানে আমরা যখন মাছ ধরবো তার আগ দিয়ে হয়তো বা মিনার পুকুরে ডিম দিয়ে দিছিল এবং আমরা পাবদা ধরে নিছি। ধরে নেওয়ার পরে আমরা পুকুরে গ্যাস করছি, কিন্তু মিনারের যে ডিমটা দিছে পুকুরে, সেই ডিমগুলো নষ্ট হয়নি, ডিম ফুটে গেছে। অনেক মিনারে পোনা হয়ে গেছে পুকুরে। তো আমরা কয়েকদিন আগে আমাদের যে অন্য একটা পুকুরে রুই মাছের পোনা দিলাম, সেই পুকুরে মিনারে পোনা দেওয়ার জন্যই মূলত জাল ফেলানো। তো জাল ফেলানোর পরে যদি রুই মাছ উঠে তাহলে আমরা মাছটাও দেখতে পারবো কেমন সাইজ হলো। আর এবং পোনা নিয়ে যাওয়ার জন্য, এখান থেকে পোনা নিয়ে যায় আমাদের ওই পুকুরে দেওয়ার জন্য মূলত আসা। তো এখন দেখি যদি পোনা উঠে এবং রুই মাছ উঠে, আমরা রুই মাছের সাইজও দেখতে পারবো যে আসলে গড় ওজন 1 কেজি থেকে 1 মাস 22 দিন পর কেমন সাইজ হলো। আর আসলে এভাবে খেওয়া জাল দিয়ে মাছ ঠিক মতো বোঝা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে আমি 1 কেজি সাইজ প্লাস মাছ ছাড়ছি, আমার সব মাছ তো 1 কেজি প্লাস না। কিছু মাছ দেখা যাচ্ছে যে 1.25 কেজি 1.5 কেজিও থাকে, কিছু মাছ 700 গ্রাম 800 গ্রাম এমনটাও থাকে। তো এখন খেওয়া জাল ফেলায় মাছ উঠে অল্প, দেখা যাচ্ছে অনেক সময় ওই বড়গুলা উঠে মনে হয় যে মাছ না অনেক বড় হয়ে গেছে, আসলে তা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে খেওয়া ফেলানোর পরে ছোট মাছগুলা উঠে, তখন দেখে একটু মন খারাপ হয় যে মাছ এখনো বড় হলো না। কিন্তু আসলে বিষয়টা তা না। আসলে মাছ দেখলে যখন জাল টেনে মাছ দেখা হয় তখন আসলে জেনুইন মাছের ওজনটা পাওয়া যায়, কিন্তু যখন আমরা খেওয়া জাল দিয়ে দেখি তখন আসলে জেনুইন ওজন পাওয়া যায় না। তারপরেও একটা মনের সান্ত্বনা। তো আজকে বড় ভাই নাই, জাল আমি পুকুরে খেওয়া দিব, সেই জন্য খেওয়া ফেলানোটা আপনাদেরকে দেখাতে পারবো না, হয়তো মাছ উঠলে আপনাদেরকে দেখাবো। যে মাল ওই দিদি হচ্ছে বাদিছে পোনা যে কটা বাচ্চা সব পাশে বাঁধিছে, এই জালে হবে না। এই দেখেন এরাই পাওয়া যায় না না, এরা তুলে নি, এরা তুলে ওই তুলছে। হ্যাঁ এরা একজনও তুলে নি। ডিম বোঝায় পেটে যত ডিম হয় এরা কেউ পোনা তুলে নি, পোনা গ্যাস করে এটা বেপাই লিয়েছিল এইটুকু মাছের মধ্যে ডিম আছে, জানো খবর? দেখছি, কিন্তু এরা কেউ পোনা তুলে নি। বুঝছেন মিনার লাল ছেড়ে নেই, বুঝছেন? একটা লাল মিনারও নাই পুকুরে। লাল মিনার ছাড়া ওই লাল পোনা তুলছে, বুঝছেন? দর্শক, এই যে এই মাছগুলা উঠছে কিরম হবে, সাইজ কিরম হবে? সাইজ এটা মোটামুটি 200, এই যে এটা হবে 1.5 কেজি, এটা 400 গ্রাম হয়ে গেছে, 400 ওই রকমই তারও মোটামুটি। এটা সেদ্ধ মিনা সেদ্ধ দেখেন মিনার, বুঝছেন? এই যে বড় মিনারের জাত, বুঝছেন? এই দেখেন এই হচ্ছে তাই দেশীয় মিনার রুই মাছ কেজি হবে, 1.5 কেজি হবে মানে বড়ই আছে।
লালা শেষ